the power 40 by 8 VL. ওকে, এবার প্রেসারকে রিপ্লেস করে আমরা কি বলতে পারি গো, এটা তো প্রেসার ডিফারেন্স পিটা, এটাকে দেখো রিপ্লেস করে আমরা এইচ রো জি বলতে পারি। নাও এই যে প্রেসার যেটা আছে এটাকে দেখো রিপ্লেস করে কি, নাও প্রেসার, নাও প্রেসার ক্যাপিটাল পি সমান দেখো এইচ রো জি। তাহলে এটা যদি হয় তাহলে দেখো আমরা এটা সমান আমরা পাই এইচ রো জি এখানে 8 টু দি পাওয়ার 40 বাই 8 ভিএল। কত বড় দেখো একটা সমীকরণ, মনে রাখতে হবে কিন্তু এটাকে তুমি 1 নম্বর সমীকরণ বলো। এই সমীকরণে প্রত্যেকটা টার্ম কি কি আছে, এই সমীকরণে দেখো এইচটা কি রয়েছে, হাইট কত, লিকুইড কালামের হাইট কত, আমি লিকুইড কালামটা কি একটু বলছি, এটা হচ্ছে হাইট অফ দ্য লিকুইড কালাম। রোটা কি দেখো, এই যে রোটা হচ্ছে ডেনসিটি, এটা ডেনসিটি অফ লিকুইড, ডেনসিটি অফ লিকুইড, যেটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা ACCELERA, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর কি আছে গো, ক্যাপিটাল আর, দেখো রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিউব, রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিউব। আর কি আছে, ছোট হাতে টি, এটা হচ্ছে টাইম অফ ফ্লো বা ফ্লো টাইম বলা হয়, কত সময় ধরে লিকুইডটা ফ্লো করলো, এটা টাইম অফ ফ্লো অফ লিকুইড, টাইম অফ ফ্লো। আর কি আছে ভি, ভিটা কি, যে ওই টি সময়ের মধ্যে কত আয়তন লিকুইড ফ্লো করছে, ভলিউম অফ লিকুইড, ভলিউম অফ লিকুইড flowing in time, volume of liquid flow in time t। আর এলটা কি, এটা দেখো ক্যাপিলারি টিউবের লেন্থ কত, the length of the capillary length। তাহলে দেখো আমরা এই 1 নম্বর সমীকরণে কি, যে মেনলি এই আরটা থাকার জন্য রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি, এটা তো মেজারমেন্ট করা খুব ডিফিকাল্ট আমাদের কেমিস্ট্রি ল্যাবরেটরিতে, তাই সরাসরি ডিরেক্টলি আমরা 1 নম্বর সমীকরণ মানে পয়েন্ট ইকুয়েশন ব্যবহার করে আমরা পিটার মানটা সহজে বার করতে পারবো না। এই জন্য আমরা এখানে দেখো একাধিক টার্ম আছে, এতগুলো টার্মের মান ডিটারমাইন করা কেমিস্ট্রি ল্যাবরেটরি খুব ডিফিকাল্ট, তাই আমরা এই সরাসরি এই ফর্মুলা অ্যাপ্লাই করি না, আমরা রিলেটিভ মেথড অ্যাপ্লাই করি। এটা আমরা সারফেস টেনশনে যেমন করেছিলাম এখানেও ঠিক হুবহু এই একই মেথড অ্যাপ্লাই করব। ঠিক, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট to measure, difficult to measure theta of a single liquid, একটা সিঙ্গেল লিকুইডের এটা মেজারমেন্ট করাটা খুব ডিফিকাল্ট ইউজিং ইকুয়েশন 1। তার কারণ কি গো, এখানে একাধিক টার্ম দেখো আছে, সিন্স various term particularly আটটা various term particularly R is involved here,
এই আরটা মেজারমেন্ট করা আমাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। একটা ক্যাপিলারি এমনি সরু, তার আবার রেডিয়াস মাপতে হবে। তাই আমরা এই ডিরেক্টলি একটা সিঙ্গেল লিকুইডের ভিসকোসিটি কোএফিসিয়েন্টের মানটা বার করতে পারি না। এই জন্য আমরা এখানে কি করব, রিলেটিভ মেথড ইউজ করব। উই ইউজ সো উই ইউজ রিলেটিভ মেথড। উই ইউজ রিলেটিভ মেথড। রিলেটিভ মেথড মানে একটা নোন লিকুইডের সাপেক্ষে একটা আননোন লিকুইডের ভিসকোসিটি কোএফিসিয়েন্টের মানটা বার করব। We use relative method for the determination of eta of a liquid. একটা লিকুইডের এটা বার করার জন্য আমরা রিলেটিভ মেথড ব্যবহার করব। আমরা ধরো সেম ক্যাপিলারি ইউজ করছি অননোন লিকুইড as well as unknown liquid, যেমন আগেরটা করেছিলাম। let we use same capillary whose radius r and length l is fixed. তাহলে দেখো রেডিয়াস এবং লেন্থ যদি ফিক্স থাকে, আমি ধরো 1 নম্বর লিকুইড নোন লিকুইড নিলাম, সাপোজ ওয়াটার, আর 2 নম্বর লিকুইড আমি আননোন নিলাম, আননোন লিকুইড। এর ক্ষেত্রে দেখো উপরের সমীকরণটা অ্যাপ্লাই করলে এটা 1 সমান দেখো আমরা পাই h1 রো 1g, আর টু দি পাওয়ার 4 ফ্লো টাইমটা ডিফারেন্ট হবে, ভিসকোসিটি মানটা ডিফারেন্ট বলে এখানে 8vn বা 8 এটাকে আমরা এখানে দেখো 8vn, আমি সেম ভলিউম নেবো, সেম ভলিউম হলে দেখো ভি এর মানটা দেখো সেম হয়ে যাবে। তাহলে এখানে আমি প্রথমে দেখো এইটা লিখলাম, আর এই ক্ষেত্রে দেখো আমরা এটা 2 সমান পাই h2 রো 2g r to the power 42 by 8vl, assuming same volume of liquid is passed through the capillary. Assume in both liquid, but assuming for both liquid same volume of, assume same volume of liquid is flowing FLO for two cases. দুটো কেসে নোন এবং আননোনের জন্য সেম ভলিউম অফ লিকুইড ধরো আমি ফ্লো করলাম। তাহলে এখান থেকে দেখো কি আমরা দেখো এই যে H1 H2 লিখেছি, H1 H2 এটা কি, এটা আমি চেঞ্জ করব, আসছি পরে। তাহলে এখান থেকেও দেখো আমরা কি যদি দেখো আবার অনুপাত করি এটা 2 বাই এটা 1, তাহলে রেডিয়াস দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ওই উপরে দেখো রো 2 H2 T2 বাই রো 1 H1 T1 দেখো পাচ্ছি। তাহলে এই ফর্মুলা, তাহলে দেখো আমরা এখানে এটা 2 কত হবে, এটা 1 ইন্টু রো 2 বাই রো 1, এখানে H2 বাই এই H ফ্যাক্টরটাকে আমি ক্যান্সেল আউট করব, এটা পরের দিন বলবো, আর T2 বাই T1। তাহলে দেখো যদি আমি 4 টাইম মাপি যে একই আয়তন লিকুইডকে আমি পাস করাচ্ছি, কত সময় নিচ্ছে পাস হতে, সেই টাইমগুলো মাপলাম, তাদের ডেনসিটি মাপলাম, হাইট ডিফারেন্স কত মাপলাম। তাহলেই দেখো যদি আমরা
নন লিকুইডের ভিসকোসিটি কোএফিসিয়েন্টের মান জানা থাকে, তাহলে আমি আননোন লিকুইডের বার করতে পারি। এই হচ্ছে ওয়ার্কিং ফর্মুলা, বুঝলে? এবার পরের দিন প্র্যাকটিক্যালটা বলবো। এক্ষেত্রে এই পারপাসের জন্য আমরা একটা অ্যাপারেটাস ইউজ করি যেটাকে বলা হয় অসওয়াল্ড ভিসকোমিটার। আমি হেডিংটাকে রেখে দিচ্ছি, পরে দিয়ে শুরু করবো। যে ইন দিস পারপাস we use Oswald, OSTWALD, Oswald viscometer, Oswald viscometer. The Oswald viscometer to determine the viscosity, determine the viscosity of an unknown liquid. Unknown liquid এর জন্য এটা পরের দিন করবো। হ্যাঁ, তাহলে এইটুকু আজ পড়ো। এই প্র্যাকটিক্যালটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্র্যাকটিক্যালগুলি প্রত্যেকটা কলেজে দেবে এই সেমিস্টারে। আইদার সারফেস টেনশন আর ভিসকোসিটি দেবে, এই থাকবে মেনলি, এইগুলি মেনলি দেওয়া হয়। আমরা এই পার্টটাকে অ্যাভয়েড করবো, কারণ এটাকেও আমরা হাইট মেনটেন করাটাও খুব ডিফিকাল্ট, তাই এটাকেও অ্যাভয়েড করবো এই অসওয়াল্ড ভিসকোমিটারে। তাই কিভাবে করবো পরের দিন বলবো। হ্যাঁ, যে নেক্সট ক্লাস আবার আমি কবে গো? সানডে নাকি মন্ডে সন্ধ্যা। এক্সামটা কত তারিখের মধ্যে নেবেন? এক্সামটা ওই 4 মিটু বর্ধমান যখন বাস টাস চলা স্বাভাবিক হবে তারপর, মানে 4 তারিখের পর। 4 তারিখের পর মানে আমি বৃহস্পতিবার দিন করে যাব, বৃহস্পতিবার যাব, কারণ বৃহস্পতিবার সকাল টাইমটা আপাতত আমার ফাঁকা আছে, সেরকম ভাবে আমি যাব। হ্যাঁ স্যার, একটা ডাউট আছে, বলবো? 6:30। বলো বলো, অবশ্যই বলো। স্যার বলছিলাম, একটা বাবেল স্যার রেখেছিলেন না, ওটা হয়তো 2-3টে ক্লাস আগে হবে। ওই বাবেলটা জলের ওপর দিয়ে আস্তে আস্তে উপরে উঠছিল এবং ওর রেডিয়াসটা বাড়ছিল ডিআর পরিমাণ, ওইটার কথা বলছি। হ্যাঁ, তো ওখানে স্যার দুভাবে কার্যটা বার করা হচ্ছিল এবং ইকুয়েট করা হচ্ছিল। ওই একবার সারফেস টেনশন দিয়ে তার সাথে এরিয়াটা গুণ করে, আর একবার স্যার ওই পিডিভি ওয়ার্ক দিয়ে। হ্যাঁ, তো আমি শুনতেই পাচ্ছি না, আবার কেটে যাচ্ছে। ঠিক আছে স্যার, আপনাকে কলে বলবো। আমাকে পরে না, আমাকে তাহলে ফোনে ফোন করো না, শুনে নিতে হলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক। আমাকে তাহলে ক্লাস থেকে বেরিয়ে আমাকে ফোন করো, ফোনে যা শুনতে পারবো। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, আর কারো কিছু আছে? বেশ, তাহলে এটুকু পরও বললাম। হ্যাঁ, এই অসল বিষয়টা কদিন বলবো, বলো। বলছো আগের দিনে যেগুলো কোশ্চেন গুলো পাঠিয়েছেন ওগুলোর তাহলে অ্যান্সার গুলো কবে দেবেন? সেগুলো কয়েকটা আসতেছে। ওই এমসিকিউ অ্যান্সার কোশ্চেন গুলো অবশ্যই অ্যান্সার দেবো, যদি সলভ করো সবাই। আমি অ্যান্সার সঙ্গে সঙ্গে দিয়ে দিলে তো কেউ সলভ করবে না, সবাই অ্যান্সার কপি দেখে নেবে। এই অ্যান্সার দেবো। হ্যাঁ বলো বলো। দেখিয়ে স্যার বললো বলে রাখবে অ্যান্সার নেই, দেখো। বেশ, এটুকু করো, চলো উঠি। প্রশ্ন থাকলে আমাকে ফোন করো। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি।